আজকে তোমাদের সামনে আমি এমন একটি নিউজ নিয়ে এসেছি যে নিউজটা আসলে আমি নিজেও প্রত্যাশা করিনি। এমনও একটি স্কুল আমাদের দেশে রয়েছে, যেখানে দেশে স্কুলে তোমরা যদি নিউজটা শুরুতে দেখছো, এটা একটি এখন টিভির একটি প্রতিবেদন, যে প্রতিবেদনে বলা হয়েছে দেশে এখন স্কুলের বদলে ট্রেনে বসে ক্লাস করছে শিক্ষার্থী। এটা কিন্তু আসলেই অনেক বড় একটি আশ্চর্য বিষয়, এবং এই বিষয়ে কিভাবে ক্লাস চলছে এই পুরো ডিটেলসে কিন্তু এখানে দেওয়া আছে। অবশ্যই আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জানা উচিত এই কিছু কিছু মজাদার মজাদার স্কুলের বিষয়ে। আমি এটা দেখে অনেকটাই অবাক হয়ে গেছি। আমি চাই যে এই বিষয়টা যেন তোমরাও দেখে নাও। তো প্রতিবেদনটিতে বলা হয়েছে এখন দেশে দেশে এখন স্কুলের বদলে ট্রেনে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা। বিষয়টা কিন্তু অতি আশ্চর্য এবং আকস্মিক বিষয়, এবং তোমাদের সবার এই বিষয়টা অনেক সুন্দর করে জানা উচিত। কিভাবে আসলে ট্রেনে বসে ক্লাস করা সম্ভব, এটা কিন্তু আসলেই একটি অবাক করা বিষয়। এখানে বলা হয়েছে জ্ঞান অর্জনের শিক্ষার্থীদের আগ্রহী করতে স্কুল ভবনকে ট্রেনের আদলে বানিয়েছে রাজশাহীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে কিন্তু ট্রেনের একটি আবরণ দিয়ে একটি ভবন তৈরি করা হয়েছে। আকাশে ট্রেনে চেপে শ্রেণীকক্ষে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। স্কুল প্রাঙ্গণের আঙ্গিনায় প্রতিটি দেয়াল মনে করিয়ে দেয় তামিল সিনেমার ম্যাডাম গীতা রানীর কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্কুলটি দেখতে ভিড় করেছে অনেকেই। অর্থাৎ দেখো, এই যে স্কুলটি রয়েছে সেই স্কুলটি দেখার জন্য কিন্তু অনেক লোক সেখানে ভিড় করছে। আসলে কিন্তু এরকম একটি স্কুল প্রতিষ্ঠান থাকলে আমরা কিন্তু সবাই কিন্তু ভিড় করত। এখানে বলা হয়েছে সবুজ কৃষ্ণচূড়ার নিচে স্টেশনের কাকলি। প্রথমে মনে হবে যাত্রীদের অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে আছে লাল সবুজ ট্রেন, জ্ঞানের আলো এক্সপ্রেস। মানে সেই ট্রেনটির নাম কিন্তু জ্ঞানের আলো এক্সপ্রেস। এই বিষয়টা থেকে আমার সবচেয়ে ভালো লাগছে এই ট্রেনের নামটি শুনে, যেটার নাম রেখেছে জ্ঞানের আলো এক্সপ্রেস। প্রথমে দেখে মনে হয় হতে পারে যাত্রীদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ট্রেনটি, তবে এটি কোনো ট্রেন নয়, বরং স্কুল ভবন। আধা পাকা টিন সেটের এই ভবনে রয়েছে 3টি ক্লাসরুম, একটি গ্রন্থাগার। কিন্তু এক স্কুলে দুই ধরনের ভবন থাকায় শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে অনাগ্রহ। এই অবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহী করে তুলতেই এমন উদ্যোগ নিয়েছে রাজশাহীর পুটিয়ায় এক প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, সেখানে কিন্তু আসলে প্রাথমিক বিদ্যালয়টি তোমার এক জায়গায় পাকা রয়েছে, আবার এক জায়গায় কি রয়েছে, টিন সেটের ভবন রয়েছে সেখানে। আর শিক্ষার্থীরা যখন পড়াশোনায় অনাগ্রহীত হয়ে গেল, তখন কিন্তু এই নতুন পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে, যেটা একটা তামিল সিনেমা রয়েছে ম্যাডাম গীতা রানী, সে তার সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ এবং তার কথাই কিন্তু মনে করে দিচ্ছে। বিষয়টা অনেক রোমাঞ্চকর। একজন শিক্ষার্থী বলেন, ট্রেনে বসে ক্লাস করছি, এটি অনেক আনন্দ লাগছে। এই রং করার পর আমরা আরো উৎসাহিত ক্লাস আসার জন্য। অর্থাৎ দেখো, এই ট্রেনে বসে তারা ক্লাস করছে এবং রং করার পরে তারা কিন্তু আরো উৎসাহিত প্রকাশ করছে আসলে তোমাদের এই ক্লাসগুলো করার জন্য। এটা আসলে কিন্তু মজাদার বিষয়। আমাদের প্রত্যেকটা জেলা উপজেলায় কিন্তু এমন স্কুল থাকা উচিত। প্রশংসা করেছেন অভিভাবকরাও। ট্রেনের মতো শিক্ষার্থীদের জীবনেও যাত্রা সুশৃঙ্খল হবে বলে প্রত্যাশা করেন তারা। একজন অভিভাবক বলেন, এই স্কুলটি ভালো, ভালো পড়ালেখা হয় এখানে। আবার স্কুলের ভবন সুন্দরের কারণেও বাচ্চারা আগ্রহ করছে এই স্কুলে পড়ার জন্য। বিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে শিক্ষার্থীদের অনুশীলনের সুযোগ রাখা হয়েছে। এছাড়া দেয়ালে সাঁটানো টমাস আলভা এডিসনের আবিষ্কারের গল্প, প্রধান শিক্ষককে লেখা আব্রাহাম লিঙ্কনের চিঠি সহ বিভিন্ন নীতি বাক্য থেকে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করতে পারবে। ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা খাতুন বলেন, 2022 সালে আমরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল হিসাবে নির্বাচিত। শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে বিভাগে প্রধান রয়েছে। বর্তমান তারা 2022 থেকে এখন পর্যন্ত বিভাগে প্রধান রয়েছে। আমরা বাচ্চাদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করি। আমরা তাদের মনকে এক বীজ বপন করে দিতে চাই। জীবনের প্রতিটি স্টেশনে জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের পৌঁছে যাবে মহাকাশ পর্যন্ত। এই পৃথিবীর এই প্রার্থনা শিক্ষক অভিভাবক সকলের। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। দেখো, বিষয়টা কিন্তু অনেক রোমাঞ্চকর বিষয়, যে আসলে যে প্রতিষ্ঠানটা রয়েছে সেই প্রতিষ্ঠানটির ভবনটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেন সেখানে মনে হচ্ছে কোনো ক্লাসরুম নয়, সেটা একটি
ট্রেন স্টেশন। আবার স্টেশনের নামটা কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে, স্টেশনের নামটা হলো কি জ্ঞানের আলোয় এক্সপ্রেস। এইটা কিন্তু আমার কাছে সবচেয়ে মজাদার বিষয় মনে হয়েছে। তোমাদের কাছে এই স্কুলটি সম্পর্কে কেমন লেগেছে? এবং অবশ্যই পুটিয়াতে যাওয়া উচিত এই স্কুল সম্পর্কে জানতে, আমার মনে হয় সেটা অবশ্যই যাওয়া উচিত। তোমাদের সেই বিষয়টা কেমন লাগছে অবশ্যই বলবা, ভিডিওতে লাইক করে দিবা। সবাই ভালো থাকবা, সর্বোপরি কথা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।